কমপ্লিট করি নাকি? সমস্যা নেই। আচ্ছা এক জায়গায় এরপরে হ্যাঁ রোল টেবিল, হ্যাঁ ঢোকেন রোল টেবিলে। কারেন্ট আসবে না হয়তো কিছুক্ষণ পরে। বেস সাইজে ক্লিক করেন 34। হাত চালু করতে হবে আর স্মল 28 28। এই জন্য টেবিলের প্রয়োজন, এগুলোর জন্যই টেবিলের প্রয়োজন। 30 31 মনে হয়, 31 32 দেন 34 কত 33 আছে 33 থেকে 33 34 এই দেখি রোল টেবিল কিভাবে করে দেখবি। 35 রোল টেবিল করতে পারি। 36 36 38 40 42 44 ওকে সেভে যান সেভ ওখানে না, এটা আছে তো, এটা আছে, সেভে যান সেভ। এখানে ফাইল নাম দেন, নিচেরটায় ফাইল নাম লেখেন Q1 দেন Q1 Q1 Q এই যে Q1 হ্যাঁ মাইনাস এখানে কি লেখা আছে দেখেন, এখানে কি আছে, সিলিম স্টিচও দিতে পারেন এই কোডটা দিয়া। এখানে যে MCTRS03 এটা দিয়া সিলিম স্টিচও দিতে পারেন, বা ওটা না দিয়ে আপনি শুধু সংক্ষেপে এটা দেন, এটা দেন, এটা দিয়ে সিলিম স্টিচ দেন। কোডটা লেখেন 232 মাইনাস সিলিম স্টিচ SLIM সিলিম স্টিচ এস আর হইছে আর কাটেন স্লিম দিলে হয়, স্টিচ দেওয়ার দরকার নাই, আমরা তো বুঝবো। আচ্ছা সিলিম দিলেই হবে, শুধু সিলিম ওকে। এটা এখন ই করেন, আর কিছু করতে হবে না। ওটা ওই কপি করেন, এখান থেকে কপি করে নেন, কপি করেন, টান দেন, হবে না, হ্যাঁ টান দেন। এই এখন রাইট ক্লিক কপি, ওই পরে কপি, হ্যাঁ কপি, সেভ দেন, সেভে যান, ওকে। এখন দেখেন ওইতে যান, এটা ঢোকেন, ঢোকেন ক্লিক দেন, পরেরটা ই করেন, এটা ই করেন, ওটা তো আছে, এটা সাদাটা নিচে করছে আর কি, টান দিয়ে উঠান। ঠিক আছে, এখন একটু বড় করে নিই। আমার রোল টেবিলটা হয়ে এই রোল টেবিল এটা খুশি না। এখন এই রোল টেবিলটা কয় তারিখ, আজকে কয় তারিখে? 9 আগস্ট। ঠিক আছে, যত মিনিটে করছেন সব কিছু এখানে এসে গেছে, তার মানে ওকে। এখন এটা যদি আমি এখান থেকে কাটে দিলেও হবে, মিনিমাইজ করে রাখতে হবে, এটা কাটে দিলাম। আমি এখন প্যাটার্ন ডিজাইনে ঢুকলাম, প্যাটার্ন ডিজাইনে ঢোকার পরে আজকে সুন্দর করে এইগুলো দেখবেন, যে কাজটা করব, কাজটা সুন্দর করে প্রত্যেকে দেখবেন, যেখান থেকে বাঁচবেন টুলবারগুলো, বিশেষ করে টুলবারগুলো সুন্দর করে বুঝবেন। এটা আমি ক্লোজ করে দিই। এই জিনিসটার মানে কি বুঝছেন? এখানে যদি আমার 2-3টে প্যাটার্ন থাকে, যদি সমস্যা হয় এখান থেকে আমি প্যাটার্নটা নিতে পারবো। ঠিক আছে, এই জন্য ওই অপশনটা আসে, ওটা আমাদের এখন দরকার নেই। রেক্ট্যাঙ্গেল নেব, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে হ্যাঁ কি ওই মানে ওই পাতটা দেখাই দেবো, পাত দিতে হবে না, না হলে তো পাত। আপনি কোন পাতে কাজ করছেন এখন?
আমি তো এখন সিয়ানেতে ঢুকছি না, কিন্তু ঢুকলেও আর পরে আমার রুল টেবিল ইয়া করে দিতে হবে না। ওটা পরে দেওয়া যাবে, প্যাটার্ন পুরো কমপ্লিটের পরেও ওটার জন্য কোনো টেনশন নেই, ওটা আপনি পরেও দিতে পারবেন। এখন আমার এখানে দেখতে হবে ইঞ্চিম কত আছে, ইঞ্চিম আছে 87, 34-এর জন্য 87, ফন্ডাইজ কত আছে, ফন্ডাইজ আছে মনে হয় 27 নাকি না 26.3, এটা কোনটা স্পেক? এটা স্পেক কি আজকে যেটা আনছে এটা? হ্যাঁ না মনে হয় না। এটা কিন্তু এটা আসে না এটা। হুম? এটা কিভাবে করব? সাইডে দেখাইছে এখনো উনি যে ক্লিক দিয়েছে ওটা এখনো সাইডে দেয়নি। হ্যাঁ, আজকে এটা ঠিক আছে। তাহলে আছে কত, ফন্ডাইজ কত আছে দেখেন তো, টান দিয়ে লেফট রাইট 26.87, তাহলে এটা 109.1 হবে, ঠিক আছে 109.1 হিসাব করেন। 87 আর 26.3 কত হয়? 87 আর হচ্ছে 20 107 107, আর 9 ক্যালকুলেটর 113, আচ্ছা আপনি করেন না 113। আমি তারপরও আবারও এখান থেকে ক্যালকুলেটর দিয়ে হিসাব করি। মাইনাস এখানে আমার আছে 87 ওইখানে হাইড আছে প্লাস 26.3 কত হয়? 113.3 মাইনাস 4.2, তার মানে 109.1, ঠিক আছে এই 109.1, ঠিক আছে। এই এখন আমার এখানে আমি 40 cm দিয়ে নিলাম, মাইনাস 40 cm দিলাম, এই ইন্টার। এখন এখানে আমার পিসের নামটা যখন চাইবে, ওই যে আমি কপি করে রাখছি পিস, ওই পিসটা এখানে শুধু পেস্ট করলেই হবে, ক্লিয়ার। এখন মাইনাস BLOC ব্লক ইন্টার, ইন্টার দেওয়ার পরে এই পিসের উপরে আইনে এখানে ওকে দিলেই ও আইসে যাবে অটোমেটিক এই ব্লক, ঠিক আছে। ওদিকে দরকার নেই, এদিক দাও, ওদিকে যার নামে দাও ব্লক। আমার কিন্তু এখন এটা ব্লকটা রেডি হয়েছে, এটা একটা ব্লক। এখন আমি এটা নেব মুভ পয়েন্ট লাইন, মুভ পয়েন্ট লাইন নেওয়ার পরে এখানে ক্লিক করব, ভ্যালু উঠে দিয়ে আমি যেখানে নেব সেখানেই যাবে। এই এরপর আমি এটা কাটতে দেব ক্লিপস, এটা Ctrl+8 F8, এই এখান থেকে আমি 0.5 নিতে পারি, এটা নেব অফসিট ইভেন, অফসিট ইভেন এটা দিয়ে, এটা Ctrl+F4, এখান থেকে এই মাইনাস 0.5, এখান থেকে আমি নেব আমার ওই পাশেরটাই হয়েছে মাইনাস 87, বাসাটা ক্লিক সিলেক্ট হয়েছে। হ্যাঁ ওইটাই 87, এখান থেকে যাবে আমার এই মেইন লাইন থেকে 87 যাবে, 5 মিলি তো ওটা এই, মাইনাস ঠিক আছে। এরপর আমার নি পজিশন কত আছে আমি দেখবো, নি পজিশন আছে মনে হয় 36 নাকি 36 34-এর জন্য 36 নিলাম। এরপরে লোহিপ আছে কত 23.23 মনে হয়, 23 উপরেরটা লোহিপ হ্যাঁ 23 থেকে যদি আমার 4.2 যায় তাহলে থাকে কত 18.8 নাকি 18.8 না, 18.8 মাইনাস 18.8, এই হলো আমার লোহিপের পজিশন, ঠিক আছে। এটা করতে পারি। বুঝো তো, হ্যাঁ। করতে পারো। আমি যেদিন ধর্ম এদিক না, সেদিক বস, ভুল হইলে আজকে এগুলো করতে হবে। আবার রিপ্লাই করাইতেছি, কিন্তু ওই যে ইতে যাই বাজে যাই। কোনো জায়গা থেকে বাঁচতে পারবে না, যেভাবে দেখাবো কোনো দিক যেখানে বাঁচবে নাই কি রেজ ভাই নাই। সবুজ নাই। হ্যাঁ হ্যালো সবুজ, হ্যাঁ বল। আচ্ছা তোর পরে একটু কথা বলিস, এখন ব্যস্ত আছি তো ওদের নিয়ে। আচ্ছা ওকে ওটার ওদিক ফালাই দেখ, যে কল দেয় দেখ, রিসিভ করার দরকার নেই। যেখানে যে পয়েন্টটা বুঝতে সমস্যা হয় পাইটুকাই বুঝবা মুসা, ক্লিক কিন্তু একটা বুঝতে হবে কিন্তু গারোর বাবা হুম, রহমত করে। হুম। সুন্দর করে বুঝতে হবে, যেখানে সমস্যা হয় যেখানে না বোঝো ওখানে বুঝতে হবে। লেগ ওপেনিং কত আছে দেখেন তো 18.8 মনে হয়, 18.5 এই 18.5 আজকে কিন্তু আমি সিঙ্কে সেট করবো, ওটাই কিন্তু সিঙ্কে সেট করি নাই আচ্ছা আজকে, আমি সিমকে সেট করবো এটাই, আগেরটা কিন্তু সিমকে সেট করি নাই, ঠিক আছে।
কত আছে? 21.5। 21.5। আমি কিন্তু এটা আইনেই আগে মুখস্থ করি স্পেকের মধ্যে কি আছে। 31.4। লোহি 53। রাসেল ভাই 26.3 না? এখানে হাতের টান 26.3 আর আছে কত? 38.2। 38.2। মোবাইল বন্ধ রাখেন। 45। হুম 45 ওয়েস্ট ওয়েস্ট। 87 হচ্ছে আমার ইনসিন। 53 হলো লোহিত। এখানে আমি সিনকেসটা অ্যাড করবো আজকে, দেখো মাইনাস লেন্থে 3% পার্সেন্ট দেবো না ইন্টার, উইথে দেবো আমি 15%। এটা কিন্তু আমার সিনকেস। আজকে সিনকেসটা অ্যাড করবো আমি। কীভাবে সিনকেসটা অ্যাড করবো সুন্দর করে বুঝবা। এটা আমি একটু দিই, সিনকেসটা একটু বড় থাকে সবসময় বোঝার জন্য। লেন্থে বলতে আমার এদিকে যাবে 3%। এখান থেকে এদিকে যাবে 3%। আর উইথে হবে আমার এইদিকে উইথটা হবে 15%। সিনকেস, এই সিনকেসটা অ্যাড করি আমরা কখন? যখন আমাদের ভায়ার ফেব্রিক দেয়, ফেব্রিক দেওয়ার পরে ফেব্রিকটা আমরা 50-50 নিই। ওটা কিন্তু আমরা 100-এ মেজারমেন্ট করি, কিন্তু বেশি বড় হয় বিধায় আমরা 50% নিই। এদিকে লেন্থেও 50, উইথেও 50। কলম কই? কলম দেখি, একটা কলম দাও। কলম আছে? এই মনে করো এইটা আমার, চাপ দিলে ভাই ও আচ্ছা, অন্যগুলো দেন। ধ্যান চলে স্যার। এই মনে করো এটা আমার ফেব্রিক, ঠিক আছে? এই এখন আমি এটা উইথ, এইটা লেন্থ, এইটা উইথ, এটাও আমি নিছি 50%, এটাও নিছি আমি 50%, ঠিক আছে? এখন মেজারমেন্ট করার পরে লেন্থে দেখা যায় যে এখানে 47 আছে, মানে 3% মাইনাস হয়েছে। এটা ডাবলে হবে 6%, মেজারমেন্ট করার পরে না ওয়াশ ডাবলে হবে 6%। ওয়াশ করার পরে, ওয়াশ করে ওয়াশ থেকে আসার আগে তো পরে, আমাদের বলা ওয়াশ আছে থেকে 50% এটা আমি আগে কাটিং থেকে কাটবো। এই 50-50 করে 50-50 দিয়ে কাটার পরে একটা মার্ক করে আমি সুইং করে ওয়াশিংয়ে দেবো। এই ওয়াশিং থেকে আসার পরে ওই স্টিচ থেকে এই স্টিচ মাপবো যে আমি 50-50 যে মার্কটা দিছি, ওই মার্কটা 50-50 থেকে কত পার্সেন্ট মাইনাস হয়েছে। যখন দেখবো আমি আর এখানে 47 আছে লেন্থে, তাহলে আমার লেন্থে 6%, 6%। এটা কি স্টিচ 6%। ওয়াশ থেকে আসলে ওয়াশ থেকে আসার পরে এখন আমি উইতে দেখতেছি আমার এখানে আছে 45%, তাহলে আমার 10 সিএম, সরি 10% সিনকেস এখানে। এটা হবে উইতে আর এটা হবে লেন্থে। ক্লিয়ার? উইথে 15%, লেন্থে 3%। উইতে ফেব্রিকটা বলে, অনেক ফেব্রিক ফেব্রিক উইতে সিনকেস বেশি, লেন্থে টানলে বলে না, যার জন্য লেন্থে সিনকেসটা কম। বুঝো নাই? হ্যাঁ বুঝছি। কি বুঝছো? আবার দেখা যায় যে যখন রিজেট ফেব্রিক হয় তখন দুই দিকে সমান হয়, 3% থাকে উইতে যাই 0 থাকে যখন স্টিচ ফেব্রিক হবে। স্টিচ ফেব্রিক। এখন ফেব্রিকটা বুঝাইতে হলে তোমাদের ওটাও বুঝাবো পরে। এই সিনকেসের হিসেবটা হলে এভাবে, বুঝছেন নাসির ভাই? আপনি তাড়াতাড়ি বুঝবেন। এখন এইটা আমি মেজারমেন্ট এগুলো বসাই নিলাম, বসাবার পরে আমি মেজারমেন্টগুলো যদি করি এগুলারে সুন্দর করে মুভ করে বসাই নেব, যদি আমার প্লেস মতো আমি এই ডিলিট করে দিলে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন আপনি। এই
হ্যাঁ, টেবিল ছাড়া করতে কষ্ট হয়ে যায়। লাইট বন্ধ করেন, লাইট ধরে রাখছেন। না ঠিক আছে, লাগে না অনেক সময়। না ঠিক আছে। এখন এখানে আমার 18.5, ঠিক আছে, 18.5 মেজারমেন্ট। আমি এখানে যাব 18.5 ইন্টু 2 কত আছে 37 প্লাস 15%। 5.55% আমার সিনকেসের মেজারমেন্ট আসছে। 5 cm 5.5 cm থেকেও একটু প্লাস মেজারমেন্ট আসছে সিনকেসের মেজারমেন্ট। সমান সমান কত আসলো 42.55। সিনকেস কিন্তু আমি অ্যাড করলাম। সিনকেস অ্যাড করার পরে এই মেজারমেন্টটা আমার আসছে। আমার মেজারমেন্ট লাগবে 37। বস এটা একটু আবার একটু বলুন তো কিভাবে করলেন পার্সেন্টেজটা। এই ক্লিয়ার করে দিলাম 18.5 ইন্টু 2 সমান সমান 37 সমান সমান 37। এটার সাথে প্লাস হবে 15, এই 15%। এই উইতে কত আছে এটা 15% আছে। এই 15% অ্যাড করলে 15% যখন দিয়েছি আমি দেখছেন এখানে কত আসছে 5.55। এই মেজারমেন্টটা আমার সিনকেজের মেজারমেন্টটা এসে গেছে এখানে। এটা আমি অ্যাড করলে সমান 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 দিলে কত হয় 42.55। এখান থেকে মাইনাস দেবো আমি 4, কত থাকে 38.55 ভাগ হবে 2। ক্লিয়ার? হ্যাঁ, আজকে কিন্তু আমি সিনকেস অ্যাড করতেছি, না বুঝলে আবার বুঝো। এটাকে আবার আমি ভাগ দেবো 2 ভাগ দেবো কেন, আমি গ্রিন লাইন থেকে সমান 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 নেবো 63 75, তাই না? অবসিডিয়ান মাইনাস 9.6375, এটা না 63 75 ইন্টার 9.6375 ইন্টার। ঠিক আছে, বুঝতে সমস্যা হলে কিন্তু বারবার আমার গলা ব্যথা হয়ে যাক, সমস্যা নাই। এই এটাই আমি কিন্তু লেগ ওপেনিংয়ের মেজারমেন্ট আমার পাইয়ে গেছি। আমরা আমাদের লেগ ওপেনিং যেটা লাগবে আমরা পাইয়ে গেছি এখানে। ঠিক আছে, এইটার দরকার নাই, আমি এই লাইনগুলো ডিলিট করব। ডিলেট লাইন এটা কন্ট্রোল F1, কন্ট্রোল F1। যখন কিবোর্ড থাকবে কিবোর্ড দিয়ে করতে সুবিধা হবে, এখান থেকে হয় না এগুলা। মোটামুটি শুরু এই। টুলবারগুলো সবই বুঝি কোনো দিন। এ তো দেখা যাইবে এই। ঠিক আছে, এখন আমি নি পজিশনটা আমি নেব। আমার আছে কত 21.5, এটা ক্যান্সেল। 21.5 ইন্টু 2 সমান সমান 43 প্লাস 15%। এখানে আসবে কত, পার্সেন্টে দিতে হবে ও সরি, পার্সেন্ট জন্য 21.5 ইন্টু 2 সমান সমান 43, হ্যাঁ প্লাস 15%, 6.45। এইটা আসছে আমার সিনকেজের মেজারমেন্ট এইটা। ঠিক আছে, সমান 15%। এই যে উইতে আমি কিন্তু লেন্থের কোনো মেজারমেন্ট এখানে নেব না, লেন্থেরটা তো লেন্থেরটা পরে, লেন্থে যখন কাজ করব তখন। এখন আমি কাজ করতেছি উইতে, আমি উইথের যে সিনকেসটা আছে ওইটা অ্যাড করবো। ক্লিয়ার তো? হ্যাঁ, তো এখানে দিলে কত হয় 49.45। এখান থেকে মাইনাস 4 cm, 4 cm। ও 45 পয়েন্ট কত ছিল না? 45.45 না 45। আচ্ছা আমি এটা আবার করতেছি 21.5 ইন্টু 2 সমান সমান 43 প্লাস 15% মাইনাস 4, 45.44 ভাগ 2। এটা থেকে ভাগ হবে 2। 11.3625। এর সাথে প্লাস হবে না 2? ও এটা তো নিয়ে করছে। এদিকে ধরে দেবো মাইনাস 11.3625। ঠিক আছে, 36 25, হ্যাঁ এটা যাবে
এদিকে 11.36 11.36 এই ঠিক আছে। এইটা হলো আমার নি পজিশনটা আমি পাইয়ে গেছি। নি পজিশনটা আমরা লাইনটা ডিলিট করে দেবো, এই লাইনের দরকার নেই। এখন এই দেখছেন কতগুলো লাইন লালই পড়ছে, লাল পড়লে সবগুলো ডিলিট করা যাবে না। নি পজিশনে আমরা পাইছি। এখন হবে থাই। থাইটা আমরা ক্যালকুলেশন করে নিই আগে। 31.4 ইন্টু 2 সমান সমান 62.8 প্লাস 15%। এখন দেখেন এখানে যখনই আমি পার্সেন্ট দেবো, যখনই মেজারমেন্টটা বাড়বে তখনই আমার এই সিনকেসের মেজারমেন্টও বাড়বে। এখানে কিন্তু 9.42 সিনকেসটা। আমি আরও একটা সিনকেস আছে যেটা আমরা অ্যাড করি, ওটাও দেখাবো। একটা সিনকেসের আছে এখানে দেওয়া আছে, ওটা পরে। এখন এইটা আসছে, এখানে ব্যতিক্রম আসছে না, এখান থেকে -9 হবে সমান সমান 63.22 ভাগ 2। তাহলে আমার ফ্রন্ট পার্টটা হবে 31.61। এখান থেকে আমি ওখানে আসিল কত 11.3625, তাই না? তাহলে আরও যদি দিই তাহলে 13.3625 এটা না, এটা যদি মাইনাস হয় থাকে কত 18.2475। এই আমি এখানে নেব এই 2 cm কিন্তু আমি নিতেছি এখানের থেকে, এখানে 2 cm আমি ডিফারেন্সটা নিতেছি, -13.3625 এটা তো এই। আর বাকি যেটা থাকে এটা যাবে আমার টপের দিকে 18.2475। ঠিক আছে, এটা যাবে আবার টপের দিকে। আচ্ছা বস, এখন আমার একটু কথা আছে। হ্যাঁ বলো। কথাটা হলো আপনি যে এই যে সেনকেসটা নিলেন, সেনকেসটা নিলে মেইন যে মেজারমেন্ট এখানে যেটা আছে আমার 31, সেনকেসটা অ্যাড হয়ে গেলে ওইখান থেকে তো আরো বড় হয়ে যাবে বডি। কিন্তু মেজারমেন্ট আছে 31, কিন্তু বডি তো আরো অনেক বড়। তবে ওয়াশে কমবে না? ওয়াশে কি কমে যাবে? ওয়াশ কমার জন্যই তো এইটা আমরা করতেছি। ওয়াশে কিন্তু আমাদের বলছে যে বডি বাড়বে ওয়াশে। আর কিছু ফেব্রিক আছে বাড়ে, তাই বলে যে সব না। এটা ওয়াশে বাড়বে, আমি তোমাকে কি বলছি তুমি বুঝো না। আমি বুঝতে চাইছি। এইটা সিনকেস করার পরে ফেব্রিকটা যখন আমরা সিনকেস করছি কুইমে গেছে, সিনকেসটা কুইমে গেছে। এই মেজারমেন্টটা যখন আমরা করছি মনে করো 50-50 মেজারমেন্ট করে আমরা দিয়ে দিছি। এই বডিটা কি কমছে? এটা কুইমে মনে করো 50% দিছে, উইতে আসছে 45, লেন্থে আসছে 47। তার মানে আমার বডিটা কমে গেছে না। কুইমে যাওয়ায় আমরা এখন কিন্তু এখানে প্লাস রাখতেছি, বড় রাখতেছি। আগে শোনো, বড় রাখতেছি, বডিটা বড় রাখতেছি কি জন্য? যখন ওয়াশে যাবে তখন এই যে মেজারমেন্টটা কমছে ওই মেজারমেন্টটা পূরণ হয়ে যাবে। আমি এটাই বুঝছি। এইটার জন্য আমরা কিন্তু এটা যদি বাকি এটা বড় হয়ে যায় তাহলে তো বেশি হয়ে যাবে, সেটা বলছি। না, বড় হবে না, এটা কমবে না। এখানে কমার জন্যই তো এই মেজারমেন্টটা আবার কি অ্যাড করে দিচ্ছি আমরা 3% 4%। না হ্যাঁ, এখানে যে কমে গেল আমার 6%। এটা তো তোমাদের বুঝাইছি, এটা তো अवेलेबल দেখাইছে। এটা এখানে বুঝাইছি। এখন আমরা তো এখানে লেন্থে দিছি 3%, ওখানে উইথে দিছি 15%। ওখানে আমাদের কমছে 1.5% বুঝেন নাই? তখন এখানে তখন 1.5% কমবে। এই যে 6% আছে না, এইটা বাদ। এই লেন্থে আমার 1.5%, এইটা আমার কমছে সমান সমান 3। ঠিক আছে, এইটা যদি আমার এখানে 7.5 হয় 7.5, তখন এখানে আসবে 15%। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছো তো? এখন এইটাই, এটা তো আমরা এমনিতে করছি আর কি। দেখাইছে। এখন আমরা বরাবরের মতো এখানে যে ইটা দিই ওইটাই দেবো -3। সিনকেস যখন অ্যাড হয় প্যাটার্নটার ডিজাইনটা আরও সুন্দর হয়ে যায়। দেখাইতেছি, করতেছি, দেখো। এই
এখন এই এই জিনিসটা আমরা সবসময় তো এদিকে নিয়ে থাকি, এদিকে তো মেজারমেন্ট নাই। 3 cm 3.5 cm বা 4 cm আমরা নিতে পারি এখান থেকে আমরা 4 cm এদিকে সরাই নিলাম। 4 cm নিয়ে আপাতত তারপরে প্যাটার্ন করার পরে যেটা লাগে আমরা ওইটা ঠিক করে দেবো। ঠিক আছে, এই লাইনটার দরকার নেই, এই লাইনটা ডিলিট করে দাও। আচ্ছা এই যেটা সরাইলাম, হ্যাঁ শুধু এক মাথা সরে গেল, এটা কোন টুলবার দিয়ে নিলেন? আমার এখানে শুধু সাইড সিম চাইছে। না না, আমি ওইটা বুঝতে চাই না, আমি কোন টুলবার দিয়ে এটা সরাইলেন? ও শুধু আচ্ছা, এক মাথাটা সরলো। এই এক মাথাটা সরাইছি, এই যে টুলবারে মুভ স্মথ লাইন, এটা দিয়েও সরানো যাবে। এখানে 2 পয়েন্ট মুভ 2 পয়েন্ট মুভ পয়েন্ট দিয়েও সরানো যাবে। আবার এই যে এটা আছে মুভ সিঙ্গেল পয়েন্ট দিয়েও সরানো যাবে, কিন্তু এইটা দিয়ে সরাইলে বেশি পারফেক্ট হয়। মুভ স্মথ দিয়ে সরাইলে পারফেক্টটা বেশি হয়, ভালো হয়। ক্লিপ লাইন দিয়েও তো হ্যাঁ, সরানো যায়। ক্লিপ লাইন দিয়েও সরানো যাবে। এরপরে আমার এইটা দিয়ে যদি আমি সরাইতে চাই তাহলে এই যে লাইনটাই দেখো, এই লাইনটা আমি পুরো লাইনটা এদিকে নিয়ে আসতে পারবো। হ্যাঁ ওটা তো পুরো লাইনটা নিয়ে আসতে পারবো। আবার অফসেট ইভেন্ট দিয়ে যখন করব তখন আমি কি করব, এই অফসেট ইভেন্ট দিয়ে যখন করব তখন ও সিঙ্গেলে চলে আসবে। ওটা জায়গায় থাকবে, সিঙ্গেলে এইটা যেখানে নেব সেখানে থাকবে। ক্লিয়ার? হ্যাঁ সেটা তো বুঝলাম, এই কিন্তু ওই যে এখন মাথা আমি বাঁকা হয়েছে, এইটা বলছি না। এক মাথা তো এই পয়েন্টটা দিয়ে দিবা, মুভ স্মথ দিয়া। এই দেখো, আমি দেখাইতেছি। এটা এখন এই মাইনাস করে নিলাম, এই জায়গায় আসছে, আগের মতো সোজা হয়েছে। এইভাবে মুভ স্মথ দিয়ে নিতে পারবো। এখন আমি 2 পয়েন্ট লাইন নেব। 2 পয়েন্ট লাইন নিয়ে এখানে কোনো কার্ভ টার্ভ কিছু নাই, এই জন্য আমি সোজা লাইন টানবো এখানে। ঠিক আছে, সোজা লাইন টানবো। সোজা লাইন টানার পরে আমি কোন টুলবার ইউজ করবো এখন? 2 পয়েন্ট কার্ভ। 2 পয়েন্ট কার্ভ আলটা 8, আলটা 8। এই আলটা 8 দিলেই হবে। এখানে এফ না, আবার F8 না, শুধু 8। এই আমি হালকা করে এখানে শেপটা দেবো বেশি। মোবাইলটা একটু ঘুরান তো। এই যে না, চোখে বা ডাইরেক্ট চোখে আসে। ঠিক আছে, যেখান থেকে বাঁচবে প্রশ্ন করবা, পরে পারি না এটা কিন্তু আমি শুনবো না। এটা কিন্তু আমার এটা ডাইরেক্ট ক্রস পয়েন্ট থেকে কোনো নিচে নাই। ঠিক আছে, মেজারমেন্টটা ক্রস পয়েন্ট থেকেই। ঠিক আছে, হ্যাঁ এই এখন আমার 45%। আমি ওয়েস্টে যখন আসব আমি কি 15% সিনথেস এখানে অ্যাড করতে পারবো? ওয়েস্টে তো কমই করবে, কারণ অনেকগুলো পার্ট। ওয়েস্টে সিনথেস কি আমার 15% করবে? করবে না। কেন করবে না? ওখানে অনেকগুলো পার্টস আছে। ওখানে প্রথমত আমরা ফিউজিং, যেটাকে বলি ফিউজিং দেওয়া হয়। এরপর ওখানে পার্টটা হয় ডাবল পার্ট। ফিউজিং দেওয়ার পরে পার্টটা হয় ডাবল। ওখানে সিনকেসটা কম করবে। সিনকেসটা কম পারলে আমার এখানে যেটা 15% আছে আমি 10% পর্যন্ত দিতে পারবো। 10% বা 8% বা 9% পর্যন্ত 45-এর সাথে অ্যাড করতে পারবো। যেমন আমি এখন দেখি এখানে এই 45 ইন্টু, ইন্টু দিলে হয়, ইন্টু 15%। তাতে না সরি, এটা হবে না। 45 প্লাস 15% মানে 6.75 আসে। তার মানে কত আসে? 51.75। এইটা আসে 15%-এ। আমি কি এখানে 15% দেবো? 15% দেবো না। কত দেবো আমি? 45 প্লাস 10%, তাতে আসে কত? 49.5। 49.5। তাহলে এখান থেকে আমি মাইনাস দেবো 4। -4 দিলে কত থাকে?
45.5 আমি 46 পর্যন্ত নিতে পারি, মানে 50 পর্যন্ত ওয়েস্টের ইটা নিতে পারি, ঠিক আছে। তো আমি এখানে 45.5ই নেব, এখান থেকে ভাগ দেব 2, কত আসলো 22.75, তাই না? 22.75। তো আমি আরও একটু এখান থেকে প্লাস নিতে পারি, কত নেব 0.75 প্লাস 0.75, তার মানে আমার কত আসলো 23.5 নাকি 23.5। এখন আমি এটা আমার ফন্ড রাইজটা আগে দেখবো, ফন্ড রাইজ কত লাগবে আমার 22.1, 22.1 23.32, তার মানে আমার 1.22 মাইনাস করতে হবে, তাই না? মাইনাস করে দিই, -1.22, তাই না? এই এখন আমি মেজারমেন্ট করে আবার দেখি যে আমার ফন্ড রাইজ মাইনাস আছে কিনা। 22.1, ওকে। এখান থেকে আমরা সব সময় যেটা করে থাকি 1.5 নিচের দিকে ডাউন হবে, 1.5 নিচের দিকে, সরি মাইনাস দেওয়া নেই, এটা কন্ট্রোল জেড দিলেও আবার জায়গায় চলে আসবে, বা আন্ডু দিলেও হয়, কন্ট্রোল জেড দিলেও জায়গা বরাবর চলে আসবে। -1.5, ঠিক আছে। এই এখন আমি এখান থেকে আমার অবসিডিউশন দিয়ে আমি কত লাগবে এখানে 23.5, তো 23.25 দেবো। কেন দিলাম 23.25? কার্প আছে না, কার্পে আরও 0.25 এসে যাবে। এই একটু প্লাস করে নিই, এটা এভাবেও করা যায়, বা এই শেপটি দিয়েও উপরে নিচে করা যায়। তারপর আমি এই মেজারমেন্টটা টাইমিং করলাম, এখন 2 পয়েন্ট কার্ভ দিয়ে আমি ওয়েস্ট লাইনটা নিয়ে নেব আগে। এই ঠিক আছে। এই এখন আমি আবার 2 পয়েন্ট এটা দিয়ে এই শেপটা যখন এই আসছে না, এখানে শেপটা একটু বেশি দেখায় না, শেপটা আরও এটা হয়ে যাবে, এতটা শেপ থাকবে না। আমি যখন এটাকে করবো তখন ওটা শেপ থাকবে না, এখানে কার্পের পরে হয়তো কার্প একটু স্মুথ দেওয়ার পরে আরও কমে যাবে। ঠিক আছে, এখন দেখা যায় যে এখানে আমার একটু হয়েছে, আমার লোহেপটা কত লাগবে আমি দেখব। লোহের মেজারমেন্ট তো আমরা করি নাই, করছি করিনি। এখানে একটা পয়েন্ট দিয়ে নেবো আগে আমরা, এই এখানে দেখেন একটা পয়েন্ট দিলাম, মনে করেন এই পয়েন্টটা দেওয়ার পরে ওই যে আপনি যে পয়েন্টে যাই বাইজে গেছিলেন না, যে এই পয়েন্টটা কেমন হবে, এই এটা আপনি এখানে নিয়ে আসতে পারবেন, এই পয়েন্টটা এটার সাথে মিলিয়ে দিতে পারবেন, এই জিওমেট্রিক ওপেন করে এই মিলে যাবে। গেট করতে গেলে থাকবে না এই জন্য, হ্যাঁ মানে গেট করতে গেলে পয়েন্ট না দিলে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ এই এভাবে, ঠিক আছে। এখন আমি দেখবো 53 আমার লাগবে, লোহের কত 53, তাই না? ক্যান্সেল, ডিল করা 53 প্লাস এখানে কিন্তু 15%ই আবার সিঙ্কে সেট হবে, তাহলে কত আছে 60.95, এখান থেকে -4, তাহলে কত হবে 56.95 ভাগ 2, ভাগ 2 হলে কত হবে 28.475। এখন আমি দেখবো আমার মেজারমেন্টটা অ্যাকচুয়ালি এখানে কত আছে, এখানে প্লাস আছে খুব সম্ভবত 28.475। এখন আমি এখান থেকে এটা যখন আছে আমি এখান থেকে মাইনাস করবো, এটা 28.475 না, -28.475
94 94 না 28.94 তাই তো? তাহলে আমার কত কমাইতে হবে? 0.46 মাইনাস করতে হবে। ফ্যান নয় দেখ, এটা দেওয়ার দরকার নেই, ওখানে আওয়াজটা শুনতে হচ্ছে। এই ঠিক আছে, এখন আমি এখানে যখন -4 করতে হবে আমি -4 কমাই দেবো, কারণ ওই যে আমার হয়ে রয়েছে -0.4 -0.4 -0.4 ঠিক আছে। এখন কিন্তু আমার শেপটা একটু আরও কী হয়েছে, ক্লিয়ার হয়েছে। এখন এটা আমি এখান থেকে দেখা যায় যে আরও একটু স্মুথ করলে মনে হয় ভালো হবে। আমি একটু স্মুথ করে দিই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ফ্রন্ট রাইজের মেজারমেন্ট কমলে আমি একটু বাড়াই দেবো, সমস্যা কি, নো টেনশন। আমি মেজারমেন্ট করে নেব 22.15। আরও প্লাস আছে এখনো। এখন 5 করা যাবে। কী জন্য প্লাস আছে বলেন তো? আমি এখান থেকে যে 0.4 ডাউন করছি, ওই ডাউনটায় মেজারমেন্টটা আরও বাইরে গেছে, সেই আসছে না, মেজারমেন্টটা বাইরে গেছে। এখন এখানে আমি একটু স্মুথ করি, কন্ট্যাক্টটা স্মুথ করে দিই শেপটা। আমার এখানে আরও বাড়ান লাগলে বাড়াবো, কমান লাগলে আমি কমাবো। আসছে। এখন আমি দেখবো আমার এই ওয়েস্টে যেটা লাগবে সেটা আছে কিনা। ওয়েস্টে কত লাগবে আমার? 23.5 23.5 লাগবে। তার মানে আরও 0.17 প্লাস আছে, সমস্যা নেই, নো টেনশন, চলবে। এই আমার ফ্রন্ট পার্টটা কিন্তু ক্লিয়ার। বুঝতে কোনো জায়গায় সমস্যা আছে? হ্যাঁ, ইঞ্চিম বাড়াইতে হবে, ইঞ্চিম আমার বাড়াইতে হবে। আমি ট্রেস করার পরে ইঞ্চিম বাড়াবো। পুরো চারো সাইড ঘুরাবার পরে আমি ওকে দেব। ওকে দেওয়ার পরে আমার ভিতরের যে পয়েন্ট যেগুলো নেওয়ার দরকার আমি নিব। ওকে, এই এখন ওই যে ফ্রন্ট পার্ট আর এই ফ্রন্টের ভিতরে কিন্তু অনেক বেশ কম। ওটা 0 সিনকেজের ফ্রন্ট পার্টটা কিন্তু কি চেকন লাগছে, এটা কিন্তু মোটা লাগে, তাই না? মোটা। এখন এটা আমি এখানে এফটি, গ্রিনল্যান্ড এক সাইড হয়ে গেল না বস? ঠিক আছে, এফটি দিয়ে দিছি, ঠিক আছে। এখন আমার যেটা করতে হবে গ্রিন লাইন, আমি ম্যাচ পয়েন্টে যাব। কোথায় যাব? ম্যাচ পয়েন্ট। ম্যাচ পয়েন্টে যাওয়ার পরে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, আমার এটা ফোল্ড হয়ে গেছে। ফোল্ড হওয়ার পরে আমি এই যে আমার গ্রিন লাইন এই পয়েন্টে, এটা কি মুভ অফসিট, একটা হচ্ছে অফসিট এভেন আর একটা হচ্ছে মুভ অফসিট। মুভ অফসিটে যাওয়ার পরে আমি এটা জিওমেট্রিক যখনই ওপেন থাকবে তখন এটা ও নিজে থেকে নিয়ে নেবে, ব্যাস আমার নিয়ে নিছে। ওকে, এখন আমি এটা আনফোল্ড করব, আনফোল্ডে যাব, আনফোল্ড পিসের উপরে ক্লিক করলেও জায়গা মতো চলে যাবে। ক্লিয়ার? মুসা ঠিক আছে? হ্যাঁ, 100% মূর্তি দিবি না পরে পড়তে গেলে, আমি তো তখন করব। এই আমার ফ্রন্ট পার্ট মোটামুটি ওকে আছে। এখন যদি এখান থেকে যে শেপটা, এই শেপটা কিন্তু ঠিক আছে। এই শেপটা এই প্যাটার্ন অনুযায়ী দেখি যে আমার আসলে সাইডে কতটুকু শেপ আছে না আছে দেখতে হবে। এখানে যে শেপটা আছে এই শেপ অনুযায়ী কিন্তু ঠিক আছে, এটা কিন্তু অনেকটা শেপ আছে। এখন এই ফর্মটা আমরা একটা বানাইছি। আগে কমপ্লিট করো, পুরো প্যাটার্নটা কমপ্লিট করো। ভিডিও আছে না, আপনার আসলে ভিডিও লয়ে যায়। এই লগে থাকা অবস্থায় যেটা বলবেন আপনি ভিডিও এটা তো তার সমস্যা নাই, সমস্যা পুরো নেই। এখন বুঝো না কেন? এখানে আমি করতেছি, আপনি যেখানে বাসবেন হ্যাঁ জিগের সাথে সাথে এটা এইটাই করবা, এটাই আগে দেখো বুঝবো তারপরে। এখনো বাসায় যদি প্র্যাকটিস না করে প্রত্যেকদিন বাসায় বাসায় ও প্র্যাকটিস এখন আমি তো বলি ও পারবে,
আমি তো ওটাই বলতেছি যে আমরা কোথায় তুমি বাজি পারবা দেখি। ও পারবো, ও তো প্র্যাকটিস করো, ও তো ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করতেছে। আমি তো ওটাই বলতেছি যে আমি আচ্ছা কোথায় বাজি দেখি। তুমি এই তো বাসবা, এটা আমি এই জন্যই আজকে কোর্টে দিতেছি, সময় আছে ব্যাপক, ব্যাপক সময় তোমাদের হাতে আছে। শুক্রবার না, তোমরা প্রত্যেক দিন আইসে, যদি তোমাদের আগ্রহ না থাকে আমি তো তোমাদের খাওয়াই দিতে পারবো না। তোমরা আইসে যদি বাজে সময় নষ্ট করো সেটার জন্য তোমরা দায়ী, আমি না। রাসেল ভাই নাকি এটা বলছে আর শুধু ছুটি তোমরা কন্ট্যাক্ট করবে, একজনের সাথে কন্ট্যাক্ট করবা। 3টা বাজে হলো 6টা বাজে আসতে হবে, কারণ এখানে কাজ আছে না, অনুষ্ঠানে রান্না বাড়া করা লাগে না। 6টা বাজে সবাই আসার চেষ্টা করবে, 6টা বাজে সবাই আসার চেষ্টা করবা। এরপর মনে করো অন্য টাইমে সেটাও চালাবে। এই আমার ফ্রন্ট পার্ট হয়ে গেছে না, ফ্রন্ট পার্টটা হয়ে গেছে, আজকে পুরো সেটটা তোমাদের করে আরও বুঝাই, আরও একটা ভিডিও হইতেছে, এটা আরও দেখো দেখো আগে করতে গেলে তো অনেক অবশ্যই বাঁচবা, কমপ্লিট এখনও করতে পারবে না। আরও একটা প্যাটার্ন করে দেখাই, দেখানোর পরে পরে একটা তোমরা করবা, ঠিক আছে? এটা এখন আমি আজকে শুধু তোমরা কি টুলবারগুলো কোন টুলবার দিয়ে কী করি এগুলো বারবার খালি বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আমি এখানে যাব, এই কপি পিস, এটা হচ্ছে কপি পিস, ঠিক আছে? কপি পিস দিয়ে আমি এটা নিয়ে নিতে পারি, এই নিলাম, এটা আমার ব্যাক। এখন আমি এখানে লিখবো ব্যাক, হ্যাঁ অবশ্যই বি এ ব্যাক, এই ব্যাক পার্ট লিখলাম। লেখার পরে আমি দেখবো এখানে আমার ইনচিম কত আছে, ইনচিম কত আছে 87.28, তার মানে আমার ইনচিম প্লাস আছে, ইনচিম প্লাস আছে না, আমার লাগবে 87, তার মানে 0.283, প্রায় 3 cm প্লাস আছে, ঠিক আছে? তাহলে আমার এখানে লাগবে কত, আমি এই দেখো 87 প্লাস 3% সহজ, এখানে কিন্তু কোনো কিছু নাই। 2.61 লেন্থে সিনকেস্ট আসছে আমার 3%-এ, তাহলে এটা অ্যাড করলে কত হয় 89.61, এখান থেকে মাইনাস হবে 87.28, আমার বাড়াইতে হবে কত 2.33, ঠিক আছে? 2.33 আমি বাড়াই নেব আগে। আচ্ছা ওইটা কি এই, বয়স সহ এখন এখানে 87? ও সরি এটা ইনচিম, ওয়েস্ট সহ হবে তোমার সাইড সিমের মেজারমেন্ট। সাইড সিমে যদি মেজারমেন্ট দেয়া থাকে সেক্ষেত্রে সাইড সিমের মেজারমেন্ট এখানে নাই, অনেক স্পেকে সাইড সিমের মেজারমেন্ট চায়, তখন তোমার সাইড সিমের মেজারমেন্টও দিতে হবে 100%, ঠিক আছে? সাইড সিমের মেজারমেন্ট যদি দিতে বাড়াইতে হয়, বাড়াইতে কমাইতে হবে। এখন এই দেখো এখান থেকে এইটি কি মুভ পয়েন্ট, আমি এখানে যেহেতু আমার কোনো পয়েন্ট নাই, তাহলে আমি দুটোটা লাইন একসাথে বাড়াইতে পারবো। এই দেখছো, যখন এখানে ই পয়েন্টটা থাকবে, কাপ পজিশন থাকবে, তখন কাপ পজিশন থাকলে কিন্তু এটা একটু ডাউনের মতো হয়ে যাবে। এখন স্লিপের দিকে বাড়াইলেই হবে। হ্যাঁ, এখন আমার এখানে কত বাড়াইতে হবে, -2.33 নাকি ইন্টার। এখন দেখো কত হয়েছে, ইঞ্চিম যেটা হওয়ার কথা সেটা হয়েছে কিনা দেখো, ইঞ্চিম বাড়ে নাই, বাড়ে নাই, যেটা আছে উঠেই -2.33, এখন বাড়ছে, ঠিক আছে? কত লাগবে 99.61, তার মানে আমার পারফেক্ট মেজারমেন্টটা পারফেক্ট হয়েছে, ঠিক আছে? আর এদিকে কি আবার ইয়াতে কমছে, লেন্থের দিকে তো সিনকেস বাড়াইতে সমস্যা নেই। তাই না? কমছে না, তাই তাহলে আমার আছে। লেগ ওপেনিং থাকবে, দেখাই লেগ ওপেনিং আমার লাগবে 37 প্লাস 15%, কত লাগবে 19.27, তাই না? ঠিক আছে, তার মানে আমার মেজারমেন্ট, ওই মেজারমেন্ট কমবে না কখনো, ওটা আপনি যতই বাড়ান এদিকে আপনার ইঞ্চিম বাড়াইছেন, ওটার জন্য মেজারমেন্ট কমবে না। এখন আমার ফ্রন্ট, ওকে আমি ব্যাকটা করব,
আর টেবিল চেয়ার না কিনলে শান্তি পাবো না। এখানে আমি কয় সিএম বাড়াবো? 2 সিএম, 2 সিএম এখানেও বাড়াবো। এই সাইডে বানাবো কয়েছে, এই সাইডে 2 সেম। 2 সিএম এখানে কিন্তু আমি সিনকেস এখন অ্যাড করবো না। সিনকেসের মেজারমেন্ট তো আমি নিয়েই নিছি আগে, নিয়ে অ্যাড করে নিয়ে আমি কি 60 সিএম রাইখে দিছি। ওই 60 সিএম আমি ব্যাগের জন্য বাড়াবো শুধু, আর কিচ্ছু করবো না। -2 -2 এখান থেকে বাড়াবো আমি -4 5 বাড়াবো ওইদিকে। -4 ওইদিকে -4 9 সেম নিয়ে আসছে না ইয়া। আমি যখনই মেজারমেন্টটা এখানে 4 সিএম নিছি না, এখানে কিন্তু আমার বাড়ানো যাবে না। এখানে কোনো মেজারমেন্ট বাড়বে না, এখানে যা আছে তাই থাকবে। এখান থেকে শুধু যেটা বাড়বে এই এখান থেকে কারণ আমি তো জানি 5, ঠিক আছে? আর কোথাও কোনো মেজারমেন্ট আমার বাড়বে না। লোহে বলেছে 4 মানে এদিকে কাছে দিয়ে দিয়েছে 4 তাই বসে পালাই দিই। কিন্তু পয়েন্টটা আয়রনে দিয়ে ফ্লিপ করা যায় না। আসসালামু আলাইকুম। -4 হ্যালো হ্যালো -4 হ্যালো হ্যাঁ -2 হ্যালো ওটা রাইখে দেন, ওটা সরাইলো প্রচন্ড মাউস। 2 সরাইলে কষ্ট হয়। একটা মানে কম। এখন ব্যাগের এখানে যে কাজটা এটা করে নেব। আগে যদি পয়েন্ট দেওয়ার দরকার হয় পয়েন্টটা দিয়ে নেব, এই পয়েন্ট দিয়ে পয়েন্ট টাইনে করলে পয়েন্ট টাইনে করবো, তো এভাবে করবো। শেপটা একদম বসির মতো দেখা যায় এখন, তাই না? শেপটা আরও কমে যাবে। যখন আমি অন্য অন্য কাজগুলো করব তখন এতটা শেপ আমার থাকবে না, ঠিক আছে? এই। এখন আমি দেখবো আমার এই কত লাগবে, ব্যাক রাইজ কত লাগবে আমার, হ্যাঁ? -4 তাহলে 34 পয়েন্ট বরাবর 34 লাগবে আমার, 34 লাগবে। এখন এখানে আছে কত? 26.84 34 মাইনাস 26 আর 30.2 প্লাস 3%। তার মানে আমার লাগবে কত? 39.3। এখানে আমার পাঁচ 46 এখানে সেন্টেন্স একটা -4 এখানে সিনকেস লাগবে না, আমার লেন্থে 3% আছে না, ব্যাক রাইজে সিনকেস লাগবে না আমার। সেন্টেন্স সব ওখানে দিয়ে দিলেন না। এটা প্রত্যেকটা পয়েন্টটা ওটা তুমি ইঞ্চিমে দিছো, ইঞ্চিমের মেজারমেন্ট বাড়াইছো তুমি। তুমি কি তোমার ফ্রন্ট রাইজের ব্যাক রাইজের মেজারমেন্ট বাড়াইছো? Length-এর ফ্রন্ট রাইজে কত দেওয়ার কাজ দরকার আছে? নাই, ফ্রন্ট রাইজে ওখানে ফেলাই আছে, ওখানে বেশি সিনকেস হবে না। সিনকেস যেটা হবে ব্যাক রাইজটা সিনকেস হয় বেশি, ব্যাক রাইজের মেজারমেন্ট কমবে। ব্যাক রাইজ অনেক বড় না, এইটা থাকবে
মাইনাস এখান থেকে -4.2, তাহলে আমার কত থাকে 35.16। এখান থেকে আমার মাইনাস কত লাগবে, আছে কত 26, মাইনাস 26.84 না, হ্যাঁ, তাহলে আমার বাড়াইতে হবে কত 8.306। $8.306 এটা না, এই এখন আমি এটা এদিকে মাইনাস করব, মিনিমাম 3 cm -3, -3, ঠিক আছে। এমনি তো আগে দেখছি বলছি না, এখন আমি এটা শীত বেশি জানে। এই লোহিতটা একটু এখান থেকে বাড়াই নেব। আমার মেজারমেন্ট ঠিক রাখতে -0.23 এটা করা যাবে, এটা -0.3। হ্যাঁ, ঠিক আছে। এই এখন দেখা যায় যে আমার শেপটা কি অনেকটা এটা চলে আসছে। এখানে আমি মনে করি এখানে আমার এত শেপের দরকার নেই, ব্যাকপার্টটা শেপ একটু কম থাকে, এটা আমি আরও নিচে নামাইতে পারবো। দেখি আমার আগে এই কি হয়, এখানের এটা কি হয় আগে দেখি। এখন আমার এখানে লোহিত কত লাগবে 53 প্লাস 60 পয়েন্ট কত লাগবে, 60.95, 60.95 লাগবে না। আমি এখন মেজারমেন্ট করে দেখি আমার লোহিত কত আছে, প্লাসে আছে না মাইনাস আছে। আর যখন ব্যাকপার্ট হয়ে গেছে আমি মেজারমেন্ট করবো 60.95, তার মানে আরও 0.41 4 অন বড় আছে, তাই না? 4 অন বড় আছে, 4 অন বড় থাকলে আমি এখান থেকে এই যে আমার এটা রয়েছে না, দেখা যায় এখান থেকে আমি কমাই দেব। -0.4। অনেক সময় পয়েন্টগুলো ধরতে চায় না, অনেক দূর থেকে নিতে হয়, দূর থেকে সাইডে ধরে নিয়ে -0.4। এখন আমি আবার লোহিতটা মাপি দেখি আমার কত আছে। মানে প্রত্যেকটা করার পরে মেজারমেন্ট অবশ্যই করতে হবে। 60.95, 60.96 আছে, নো টেনশন, তার মানে আমার মেজারমেন্ট ওকে, তাই না? এখন আমি ব্যাক রাইজটা মাপবো, আমার ব্যাক রাইজ কত আছে 35.67, আমার লাগবে কত 35. 38.2 প্লাস 3% মাইনাস 4.2, 35.146, তার মানে 35.2, তাহলে আমার আছে কত 66, তাই না? 66 আছে। কত আছে 66, তার মানে 0.47 প্লাস আছে। আমি 47 এটা মাইনাস করতে পারি, -0.47। একটু শেপটা আরও ইতে আসছে না, শেপটা আরও একটু ইতে চলে আসছে, ঠিক আছে। এখন এখান থেকে আমার শেপ ঠিক করতে, ব্যাগের শেপ ঠিক করতে যা করা লাগে আমি করব।
এখন স্মুথ করলে কিন্তু অনেকগুলো পয়েন্ট এখানে চলে যাবে। এই পয়েন্টটা আমি একটু এভাবে করে দিতে পারি। এবং যখন আমি এই পয়েন্টটা দিয়ে একটু নিচের উপরগুলো ডাউন হয়ে যাবে, ঠিক আছে। এদিকে যখন একটু ই করবো তখন আরো একটু ডাউন হয়ে যাবে। এখন যখন এখান থেকে একটু স্মুথ করবো তখনই আবার কি পয়েন্টগুলো আবার ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এটা একটু এখানে নিয়ে আসবো, এটা একটু এখানে এনে এখান থেকে আরো একটু বেশি স্মুথ করে শেপটা ঠিক করতে হবে। এই লাইন এগুলো সুন্দর হবে আপনার হাতের উপর, ঠিক আছে। এখানে যে আমি শেপটা কত বেশি নিয়েছিলাম না, এখন আছে এখানে এই জিনিসটা ব্যাগটা একটু এভাবে উঠিয়ে দিই। এখানে যখনই আমি স্মুথ করবো অনেকগুলো পয়েন্ট অটোমেটিক এসে যাবে। ঠিক আছে। এখন ব্যাক পার্ট কিন্তু আমি আরও 1 cm নিচে নামাইতে পারি। এটা আমি আমার শেপ ঠিক করতে যদি শেপ ঠিক না হয় ততক্ষণ পর্যন্ত আমি নামাইতে পারি। এটা যদি আমি আরও 1 cm নিচে নামাই, নো টেনশন, কি কোনো সমস্যা নেই। সরি, মাইনাস দিতে হবে। এটা আমি 1 cm নিচে আরও নামাবো, -1 এখান থেকে আমি -1, ঠিক আছে। 4 cm, এটা আপনি 4 cm 5 cm এর হিসাব নাই। আপনার এই যে শেপটা, এই শেপটা ঠিক করতে আপনার এই শেপ ঠিক রেখে আপনি যতটুকু নিচে নামাইতে পারবেন। এই দেখেন এই শেপটা কিন্তু ব্যাগের শেপ এত বেশি হয় না। এই যে এখানে শেপটা আছে না, এতটা বেশি ব্যাগের শেপ লাগে না। এটা আপনি আরও স্মুথ করে সোজা করতে পারবেন, এখান থেকে আরও স্মুথ করে দিতে পারবেন, কারণ ব্যাগে এতটা শেপ লাগে না। আপনি প্যাটার্ন দেখবেন, প্যাটার্ন ই করেন না, যখন প্যাটার্নের সাথে মিলাইবেন আসলে যে ব্যাগের প্যাটার্নটা ফ্রন্টের প্যাটার্নটা আসলে কি, এগুলো কিন্তু আপনার প্লাস পয়েন্ট, বুঝলেন রাশিদ ভাই। এগুলো আপনি প্যাটার্নগুলো মিলিয়ে দিতে পারবেন ওখানে। ব্যাগ এবং ফ্রন্ট মিলানোর পরে দেখবেন যে আসলে এখানে ব্যাগের শেপটা কি, এই ফ্রন্টের শেপটা কি, ফ্রন্টের শেপটা কি বেশি না ব্যাগের শেপটা বেশি। ফ্রন্টে কিন্তু সবসময় একটু শেপ বেশি থাকে, আর এই এখান থেকে যে শেপটা, এই শেপটা ব্যাগের শেপটা একটু ঢুকানো থাকে, ফ্রন্টের শেপটা একটু বাহিরে থাকে। এই যেমন আছে এমনটাই আপনি এইভাবে মিলাইবেন প্যাটার্নটা ধরে। গ্রিন লাইন আছে না, গ্রিন লাইনে যদি আপনি মিলেন দেখবেন এই আপনার যে এই দেখছেন এখান থেকে যে আমরা 4 cm ভিজিবলটা নিছি, 100% 4 cm ভিজিবলটা আছে। এই এখান থেকে যে 1.5 cm ডাউনটা নিছি, এই ফ্রন্ট থেকে ব্যাকটার ডাউনটা কিন্তু মিনিমাম 1.5 cm থাকবে। এই দেখেন আপনি প্যাটার্নটা করার পরে এই পয়েন্ট আমি এখানে 1.5 থেকে 2 cm ডাউন থাকবে। আমি ব্যাকটা ফ্রন্টটা আরও একটু ডাউন নিতে পারবো যদি বেশি 2 cm আসে, তার মানে ফ্রন্টটা আমি কি আরও নিচের দিকে আপ করতে পারবো। আমার 0.7 আমি আপ করতে পারবো। এটা এখান থেকে যদি আপ করি, -0.7 যদি আমি এদিকে আপ করে দিলাম, এখান থেকে আবার আমি এটা তখন কিন্তু আমার শেপটা আরও কমবে, ঠিক আছে। -0.7 এই জিনিসগুলো কিন্তু এইভাবে হবে, ঠিক আছে। তার মানে আমার এখানে কিন্তু 100% 1.5 cm এই ইটে আছে, ঠিক আছে। এখন যদি আমি এখানে হিসেব করতে চাই যে কিরে এখানে আমার ফ্রন্টের ইটা বাইরে গেছে, এটা বাইরে গেছে, এটা কম,
এখানে একটু ইর মতো হয়েছে না, এটা আমি এখান থেকে ঠিক করতে পারবো, বা মেজারমেন্ট দেখে আমি কত আছে লোহিপের মেজারমেন্টটা দেখে যদি এখান থেকে একটু কমানো লাগে আমি কমাবো। আগে দেখি আমার ডিফারেন্স কত আছে, ফ্রন্টের চেয়ে ব্যাকটার ডিফারেন্স কত আছে দেখে নেব। 3.87, তার মানে আমি আরও 0.13 মাইনাস করতে পারবো। কোনটা? এইটা 0.13 মাইনাস করে মাইনাস -0.13, ঠিক আছে। এখন যদি আমি দেখি এখানে মাইনাস করার পরে আমার মেজারমেন্ট কত আছে, রোহিত কি ফন্টের চেয়ে ব্র্যাকেটটা 3 সিএম বেশি বড় থাকবে? 4 cm বড় থাকবে, তার মানে 0.10, সমস্যা নাই। 0.10 আমি এখান থেকে বাড়াই দিতে পারি। সরি, এটা তো আমার ওইটা আইকনটা দিয়ে গেছে। আমি কি ব্যাগটা বড় থাকে? 0.01 বাড়াই দিলাম। সেটা স্মুথ করেন কি করবেন? তার মানে এখন কিন্তু আমার 4 cm হয়ে গেছে বড়। এটা হচ্ছে এটার ব্যাকটার ডিফারেন্স, ফ্রন্টের চেয়ে ব্যাকের ডিফারেন্স থাকবে আমার 4 cm, ঠিক আছে। এখন আমার টোটাল যে মেজারমেন্টটা লাগবে দেখি তো ঠিক আছে কিনা। টোটাল মেজারমেন্ট লাগবে কত? 6.95, 60.95, তাহলে 0.11 মাইনাস আছে, তাই না? 0.11 মাইনাস আছে। কারণ 0.11 যদি মাইনাস থাকে আমি এখান থেকে এই দেখেন এই -0.06, ঠিক আছে। -0.06 -0.06 আমার দুটোটাই কিন্তু বের নিতে হবে, না নিলে কিন্তু ওই যে 4 cm ওই 4 cm কিন্তু তখন আবার থাকবে না। তখন কি হবে? তখন মেজারমেন্ট আবার কম বেশি হয়ে যাবে, -0.06। এই জন্য আমি দুই পার্টে নিলাম। ওই যে 0.11 ছিল না, মাইনাস ছিল, এখন কিন্তু আমার এটা নাই। আমি দুইটা পার্ট যদি মিলেই আমার মেজারমেন্ট অ্যাকুরেট মেজারমেন্ট থাকবে। এই ঠিক আছে, 96 এটা ছিল না আমার, এই মেজারমেন্টেই আছে এখন। এখন যদি আমি কই আমার কি ওই 4 cm এর ডিফারেন্স আছে, ওই 4 cm কি ডিফারেন্স আছে? অবশ্যই থাকবে, 4 cm 100% 4 cm থাকবে। আর যদি আমি এক পার্টে 0.11 নিতাম তাহলে কিন্তু ডিফারেন্সটা আবার কি লস্ট হয়ে যেত, ঠিক থাকতো না। ঠিক আছে, এখন আমি দেখি আমার ব্যাকরাইজ যা লাগবে আছে কিনা। ব্যাকরাইজও 39 আছে, লাগবে 35.27। 39 আছে, একটু ক্লাব আছে, চলবে, সমস্যা নেই। ওটা এখান থেকে যখন আমি স্মিথ করবো তখন আরও হয়ে যাবে।
এটা আমি একটু স্মুথ করে দিই। আমি ইঞ্চিমটা মেজারমেন্ট করবো এখন। ইঞ্চিম কত আছে আমি দেখবো। ইঞ্চিম যেটা লাগবে আমার ওটা আছে কিনা দেখতে হবে। কত আছে? ওকে, 89.61 না, 89.61 আছে আমার। এটা কিন্তু প্লাস হবে, এটা প্লাস কত আছে? 0.72। ব্যাগটা বড় আছে 0.72। এখন 72 তো মাইনাস দেবই আমি আগে। তারপরে আরো আমাদের আরো মাইনাস দিতে হবে। এই আরো 75 মাইনাস দিতে হবে। হ্যাঁ আমি এক কাজ করতে পারি, আমার 0.72 তো আমি তাহলে একসাথে 0.16 মাইনাস করতে পারি। 16 যদি মাইনাস করি তাহলে কত হয় আমার? 0.7 আর XCM এদিকে হলো 1 পয়েন্ট আর এদিকে কত আছে? 0.7 তো 72 আরও 72 মানে 1.5 cm, 1.5 cm এর মতো। তাহলে আমি 0.6 দিলে আমার 8 থাকবে। 1.6, ও শিট, মাইনাস দিতে হবে। দেখেন -1.6, ঠিক আছে। আমি একেবারে নিয়ে নিলাম। -1.6, -1.6। হ্যাঁ, -1.6। -1.6। এখন কিন্তু এখান থেকে একটু হয়ে গেছে, তাই না? এখন আমি এখান থেকে যখন বাইরে গেছি এখান থেকে পয়েন্ট পয়েন্ট 1 দিয়ে দিই। স্মোক করলে লাইনটা সোজা হয়ে যাবে না? 0.05। ঠিক আছে, এখন আমি আবার মেজারমেন্ট করব। মেজারমেন্ট করে দেখি আমার ইঞ্চিং কত আছে। না লোহিত তো সরে না, ওটা পজিশন দিয়ে তুমি আছে। লোহিত সরাবো কেন? তোমার লোহিতে কোনো কাজ আছে? কাজ কি করে আর কি শিখো। এই 0.86 আমার ডিফারেন্স আছে, এখন ব্যাক ছোটো আছে। তার মানে ওকে 0.9 বা 0.1 বা 0.8 75-80 পর্যন্ত ডিফারেন্স থাকবে না? এটা 1 cm পর্যন্ত তুমি ডিফারেন্স রাখতে পারবা। আচ্ছা, ব্যাগটা 1 cm পর্যন্ত ছোট রাখতে পারবা ব্যাগের চেয়ে, এই ফ্রন্টের চেয়ে ব্যাগের ইঞ্চিনটা 1 cm পর্যন্ত ছোট থাকবে। এখন এখানে আমার কিন্তু বাইরে গেছে। কি বাইরে গেছে? কত হয়েছে? 36.2। আমার লাগবে কত? 35.27, তাই না? তার মানে আরও 0.8 বাইরে গেছে, 0.8 বা 0.7 বাড়ছে। এখন আমি এখান থেকে একটু যদি স্মুথ করি, স্মুথ হালকা করতে করা দরকার, বেশি করতে হবে। এখন আমি দেখি আবার কত আছে। এখন কত আছে? 35.84। আমি 0.6 বা 0.5 আর মাইনাস করবো এখান থেকে। এই যে আমার বাইরে রয়েছে না, এখান থেকে আরও 0.5 মাইনাস করবো, -0.5। আমার এখন ব্যাগটার এটা আরও সুন্দর হয়ে গেছে, তাই না? এখন আমি দেখি আমার সবগুলো মেজারমেন্ট আমি করবো। দেখো আমার ওয়েস্টের প্রয়োজন কত?
49.5, তাই না? আমার আছে কত 51.95, তার মানে কত 14 মিলি প্লাস থাকবে 14 মিলি না, আমার 1.75 প্লাস থাকবে। এখন এখানে যদি আমার লাগবে কত 49.5, আমার আছে কত 51.92, 49.5 মাইনাস 51.92, তার মানে কত 0.24 প্লাস আছে, ঠিক আছে 2, ওকে চলবে। এটা প্লাস কেন আছে চলবে, 1.5 cm এর থেকেও আমার মনে করো 1.7 প্লাস থাকবে, আরও 0.5 এখান থেকে মাইনাস হবে, তার মানে ইউকের যে ইটা দেবো দেওয়ার পর 0.5 মাইনাস হওয়ার পরেও আরও আমার কি 1.75 প্লাস থাকবে, তার মানে আমার ওকে, যেটা প্লাসটা আছে চলবে, ঠিক আছে। সামনে যাইতে যাইতে ঠিক হয়ে যাবে। হুম। এই। এখন আমি এখানে ইউ হাইট কত আছে দেখেন, ব্যাগ ইউ হাইট কত আছে 6.5, তাহলে আমি 7.2 নেব এখান থেকে। এখানে যেটা এখন করার দরকার সেটা আগে কিন্তু আমরা করিনি, করছি আমরা মেরর করে দেখবো। আমার এখান থেকে আগে মেজারমেন্ট করি, আমি দেখি কত আছে আমার এখানে লাগবে, আমার কত 18.8 আছে, কত 19 পয়েন্ট, তার মানে 0.4 বেশি আছে। এই এখানে আমি একটু আগে স্মুথ করে নিই, এখানে আমার কত লাগবে 18.8, সাইড সিমের মেজারমেন্ট কত 18.8, আমার আছে কত 19.14, তার মানে 3-4 প্লাস আছে, তাই না? এখন আমার এখান থেকে 0.34, ঠিক আছে। এটা কি আমার লোহিপের মেজারমেন্টটা সাইড সিম থেকে চাইছে, সাইড সিম থেকে আমার 100% রাখতে হবে, বুঝো জীবন? মেজারমেন্ট ঠিক থাকবে। হ্যাঁ, এখন আমার এই সাইডেও দেখতে হবে, আমার ব্যাক রাইজে কত আছে দেখতে হবে, ব্যাক রাইজ মেজারমেন্ট দেখতে হবে কত আছে, এখানে আছে 18.85, তার মানে ঠিক আছে 0.5 কি আছে, আমি 0.05 আমি এটাও সরাই দেবো, 0.05, ঠিক আছে চলে গেছে 0.05। মেজারমেন্ট তো মেজারমেন্ট কিন্তু 100% হইতে হবে, প্রত্যেকটার মেজারমেন্ট 100% থাকতে হবে। এই এখন এটা আমার এখানেও কত আছে 18.8 আছে, আছে 18.8 আছে, এখানেও আমার 18.8 আছে, কোনো ডিফারেন্স আছে? ডিফারেন্সের ঘরে 0 ওভারঅলে ওভারে 0 সাইজ ডিফারেন্সের ঘরেও 0 কোনো এখানে ই নাই। এখন এখানে যে সাইজগুলো দেখাইতেছে ওই আগের সাইজগুলো, ঠিক আছে। এই আমি এখানে যখন রুল টেবিলে যাই ই করবো ওটা সাইজগুলো পরে আসবে, সমস্যা নেই। এই না ঠিক আছে, এখন আমি যেটা আমার করার আমি এটা করবো, আমি এখানে ব্যাগিওকে রিটে দেবো আগে, ব্যাপারটা কি গ্রিন লাইন ঠিক থাকবে না কি ব্যাপারটা গ্রিন লাইন গ্রিন লাইন ঠিক আছে, ব্যাগের গ্রিন লাইন ঠিক আছে, কেন বুঝলাম বলেন তো? আমি ই করলে এদিকেও 2 সেম বাড়াইছি, এদিকেও 2 সেম বাড়াইছি, তারপর আপনাদের আরও ক্লিয়ার হওয়ার জন্য আমি বুঝিয়ে দিচ্ছি। এই আপনি এটা সমস্যা নেই, আমি করবো, ম্যাচ পয়েন্টে যাবো, এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করবো, গ্রিন লাইন ঠিক আছে। হ্যাঁ, কেন ঠিক আছে আমি বুঝলাম, আমার ফন্টে তো আমি ঠিক করে নেওয়ার পরে আমি ইকুয়ালি বাড়াইছি, মানে ওদিকেও 2 সেম বাড়াইছি, এদিকেও 2 সেম বাড়াইছি, আমি সমানভাবে বাড়াইছি না, যার জন্য ঠিক থাকবে। এই তারপরে যদি মনে কনফিউজ থাকে, কনফিউজের জন্য দেখা যাবে, কোনো এখানে জেল জরিমানা নাই। আমি এখান থেকে 7.2 এই জায়গাটা থেকে একটু বেশি দেওয়ার মানে কি, এখানে কাটাকাটিটা হয় বেশি, এখানে কিন্তু আর কাটে না কেউ,
তাহলে এখানে আমার 3 সিএম থাকলে আমি দেবো কত 3.3 বা 3.2 এই ঠিক আছে। এই এখন আমি লাইন টেনে দেবো। মেজারমেন্ট দেওয়া আছে না? ব্যাগি। এই আমার ব্যাক পার্ট, এটা হচ্ছে আমার ব্যাক ইউ। আচ্ছা মেজারমেন্টের এটা তো দেওয়া আছে না, পাশে আমার সিঙ্কের যেহেতু বড়, আমরা যে জিনিসটা করে থাকি বটম কমাই দিয়া 0.6 বটম কমাই দিয়া এটা নিতে আবার ভরাট করি। এটা সিঙ্কেজের বেলায় কিন্তু স্টিচ ফেব্রিকের বেলায় বাড়ান লাগবে, আর এটা 15% স্টিচ ফেব্রিক, এটা কমবে, কিন্তু এটা বটমে যাইয়া শেয়ারিংটা কম হবে না। তো এই জন্য আমি একটু কি 0.6 মাইনাস রাখবো এখানে। তো 0.6 মাইনাস রাখলে এখানে এই দেখেন -0.15, ঠিক আছে। -0.15 কমলো না। আচ্ছা ভাইয়া, ব্যাগিউ তো ওই পাশে শুধু ওই -0.15 দুইটাই দেওয়া আছে, সেটা দেখো। আগে স্পেক আতাইতে হইবে, স্পেক না আতাই আন্দাজি করলে হইবে। টিউব হাইট সাইড সিম ভ্যালু ওয়েস্টব্যান্ড থেকে 3 সিএম 3.3 ভ্যালু থাকলেই মনে করে ওয়েস্টব্যান্ডের নিচ থেকে, ঠিক আছে। এখান থেকে এগুলো প্রশ্ন করা ঠিক আছে। 0.15 0.15 ঠিক আছে। এখন আমার আসলে কমলো কিনা দেখতে হবে। আমার মেজারমেন্ট আসলে কত 37 প্লাস 15%, তার মানে এটা থেকে -4 38.55, তাই না? 38.55 এখান থেকে 38.55 থেকে যদি আমার যায় 0.6, তাহলে কত থাকে 41.8 41.8 না। আমি এখানে প্লাস করি, এটা থেকে (41.8) প্লাস 0.6 কত হয় 42.4। ঠিক আছে, 0.6 মাইনাস আছে না, ঠিক আছে। 42.47 লাগবে না আমাদের, তার মানে ঠিক আছে। আমরা দুই সাইডে মাইনাস করছি না, কিন্তু দুই সাইডে করলে 612 হবে না। আপনি আমার এই এখানে 0.15, এখানে 0.15 কত হলো 3, এখানে 0.15, এখানে 0.15 কত 0.6 mm, তার মানে আমার ওকে, ঠিক আছে। আমার এখানে টোটাল থাকবে 42 পয়েন্ট, যদি এখানে থাকে এখান থেকে এখন আছে কত আমি দেখি, ঠিক আছে 41.8, ঠিক আছে। এখন আমি এইটা এখানে যে আগে মেজারমেন্টটা আমি দেখে নিই কত আছে আমার এখানে, কত আছে 49.45, তো এখানে আরো 0.4 প্লাস হবে, 0.6 প্লাস হবে 0.15, বললো না? হ্যাঁ বাড়ছে, ঠিক আছে। এটা একেবারে বাড়াই দিই 0.15, ঠিক আছে। Point on 5. Point on 5.
মাইনাস পেম টেম করলে আমার কাছে বললে টললে করছেন মাইনাস 0.15 মাইনাস তার মানে আমার 45 আরো 0.6 বাড়লে কত হবে 50.15 তাই না পঞ্চাশ পয়েন্ট 0.05 ঠিক আছে এটা মনে থাকবে তো এখান থেকে যখনই স্টিচ ফেব্রিক হবে বটম থেকে বটমের সিনকেসটা কম হবে বটমের কারণ লেয়ার বেশি তখন ওখানে সিনকেসটা কম হবে সিনকেসটা কম হইলে ওখান থেকে আমি 0.6 মাইনাস করে ওইটা এখানে সিনকেসটা বেশি হয় এখানে আমি সিনকেসটা অ্যাড করে দেবো ওই যে 0.6 ই করছি ওইটা আমি নি পজিশনে এসে অ্যাড করে দিব অনলি ফর নি পজিশন অন্য কোথাও কিন্তু অ্যাড করা যাবে না আমি বটমে 0.6 মাইনাস করছি এইটা এখানে এসে অ্যাড করে দিছি কারণ বটমে আমার লেয়ারটা হয় দুইটা এটা এখানে তখন বলে না এই দেখো বলে আর এখানে কিন্তু বলে এখানে বলে তো এখানে বললে ওখানে দেওয়া যাবে ওইটাই নিয়ে ওখানে দিতে হবে আমরা এইভাবেই প্যাটার্ন করি আর যখন আবার তোমার এখানে স্টিচ ফেব্রিকটা হবে না দিলে সমস্যা কমাতে হবে কমানোর মেজারমেন্ট ওখানে অ্যাড করতে হবে ওখানে মেজারমেন্ট অ্যাড করতে হবে নাইলে ওখান থেকে আইসা ওটা ঠিক থাকবে না এই দেখো তুমি ওই মেজারমেন্টটা যখন এখানে দিছি এখানে যে দাবানো জিনিসটা এটি কিন্তু আবার একটু উঠে গেছে দেখছো এই এখন আমি এটা দেখবো এখানে পকেট লাইনিং কতটুকু দেখাইছে দেখো পকেট লাইনিং কতটুকু দেখাইছে বুঝছো এখানে পকেট লাইনিং ভাই করে বল কত কি ওটা তো আপনার ওই পকেট ওপেনিং অ্যাট ওয়েস্ট ব্যান্ড কোথায় দেখ পকেট ওপেনিং অ্যাজ সাইড সিম কোথায় হ্যাঁ কত আছে দেখো 12.5 আর আছে 7.5 12.5 7.5 এখন এখানে 12.5 উইথে যেটা 12.5 ওটা আগে এই দেখো 12.5 প্লাস 15% 5 12.5 প্লাস এখানে 15% আমি দেবো না এখানে কম দেবো এখানে যেহেতু সাপোর্টিং এখানে সিনকেসটা কম হবে আমি 12% দিলাম 12% দিলে এত আসে কেন 12.5 প্লাস 12% এই 14 আমি এখান থেকে 14 দেবো ঠিক আছে এখান থেকে নেবো আমি কত 14 সিএম বরাবর 14 সিএম ঠিক আছে 14 সিএম নেওয়ার পরে আমার এখানে আছে 2 সিএম এরপরে 1 সিএম এখন আমার এখানে সাইডে আছে কত 7.5 আমি এখানে 8 সিএম দেবো 8 এখান থেকে নেব আমি 5 সিএম 5.5 5.5 সিএম নিলাম আমি ঠিক আছে এখন আমার ওয়েস্ট ব্যান্ড এই দুটো ইটে কত আছে এখানে দেখি আবার কতটুকু মেজারমেন্ট আছে এখানে 6.67 তার মানে আমার এই হাইটটা ফ্লাই হাইট এত বেশি না সর্বোচ্চ হলে 4.5 সিএম 4 সিএম বা 44 এমএম এখানে দেওয়া আছে আগে দেখো আমি বলি সাথে সাথে বাইর করবা কত দেওয়া আছে হাইট 4.4 মানে 44 এমএম তার মানে দিলে আমার আরও গ্যাপ থাকবে নো প্রবলেম বুঝছেন তো মেজারমেন্ট আমি দেখে নিলাম এখানে গ্যাপ থাকবে সমস্যা নেই 2 পয়েন্ট কার্ভ দিয়া
এই মেজারমেন্টটা ধরতে হবে। ওখানে পয়েন্ট আছে, পয়েন্টগুলো আমার তুলে দিতে হবে, পাশে যে পয়েন্টগুলো, তাহলে ওগুলাই গ্যাঞ্জাম করবে। ঠিক আছে, ওটা পরে আমি আরও সুন্দর করে নিয়ে নেব। ঠিক আছে, এখন আমি আমার 2 পয়েন্ট দিয়া এটা দেখো এই কত আছে, এদিক দেখো আগে এই সোজা পয়েন্টটা নিয়ে আমি এখানে হরিজেন্টালে যাব, বুঝিও কিন্তু হরিজেন্টাল, ভার্টিক্যাল না। লেন্থে লেন্থে হচ্ছে আমার হরিজেন্টাল ইউজ করতে হবে। হরিজেন্টালে যাওয়ার পরে ও কিন্তু সোজা সোজা যাবে, বাঁকা যাবে না। হরিজেন্টাল মানে সোজা, প্যারালালও কিন্তু সোজা। প্যারালাল বলতেও সোজা বোঝায়, হরিজেন্টাল বলতেও সোজা। প্যারালাল বুঝেন না? প্যারালাল বলতে যে সোজা লাইনটাকে বলে। এটা আমি এখানে ক্লিক রাইট লেফট সাইডে ধরে রাইট ক্লিক করব। আমার মাইনাস আসছে, এখানে আমি কত সিএম দেখো, তোমার দেখতে পারলাম না। কোথায় আছে দেখো? হ্যাঁ এদিকে আছে, আর নেই, মাথা বানাই মানে একেবারে। 26 না 27? এই দেখো, এই দেখো 25.5, এটা এখান থেকে 25.5 দেওয়া আছে। এই 25.5, ঠিক আছে। এটা শুধু লেন্থ দিয়েছে, উইতে দেখায় নাই। তাহলে আমি -25 না, আমি 26 দেবো। সিনকেস আছে তো, সিনকেটের জন্য আমি 26.5 দেবো, আরও 1 সিএম বাড়তি নিলাম। ইন্টার এই বুঝতে পারছো? এখান থেকে আমি এখানে যখন ভ্যালু উঠাই দেবো, এই এখন যাবে কিন্তু ভার্টিক্যাল। উইতে যখন আমি করব তখন কি ভার্টিক্যাল। এই না বুঝলে বলতেছি, বারবার প্রশ্ন করবা, বারবার জিজ্ঞেস করবা যে আমি এখান থেকে এই জিনিসটা বুঝতেছি না, আমার বুঝিয়ে দেন। পরবর্তীতে আমি যখন করামু, যখন করবা একারা, যে আমি এইটা বুঝি নাই ওইটা বুঝি নাই বলতে পারবা না। একটা করছি, আজকে আবার এইটা করতেছি। বন্ধের সূত্র শনি 2 দিন বন্ধ পাবা, গ্রেডিং করে দিতে হবে আমাকে, গ্রেডিং করে দেখাই দিতে হবে। এটা দেওয়ার পরে আমি ডিজিট লাইনে যাওয়ার পরে এখান থেকে আমি ডিজিট মানে এটা আঁকা বাঁকা লাইন, ঠিক আছে। এই 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 ওকে, এই লাইনের দরকার নেই, ডিলিট করে দিই। এখন এখানে আমি পয়েন্টগুলো, যদি আমার পয়েন্টগুলো আমি সিলেক্ট করে দেবো। পয়েন্টগুলো সিলেক্ট করতে গেলে এইটা আমি কি ইন্টারমিডিয়েট পয়েন্ট, ঠিক আছে। পয়েন্টগুলো এই পয়েন্ট যেখানে যে পয়েন্ট আছে আমি দেখতে পারবো। এখন আমি দেখতেছি আমার এই যে আশেপাশে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো ডিস্টার্ব করবে। আমি যখন এখান থেকে এই পয়েন্ট উঠিয়ে দেবো তখন কিন্তু এই পয়েন্টটা থাইকে যাবে, ঠিক আছে। এই রুমের একটা এখন পয়েন্টটা কিলোমিটার 3 কোণাক না, 3টে কোণা, তখন কিন্তু এভাবে হবে যদি পয়েন্ট উঠাই দিই। একটা পয়েন্ট উঠাই দিতে গেলে এইটাই করলে কম্বাইন লাইন করলে এইভাবে হয়ে যাবে, পয়েন্টটা কিন্তু তখন এভাবে হবে। এখন যে পয়েন্টগুলো ডিলিট করবো, এই পয়েন্টগুলোর দরকার নেই, ডিলিট করে দেবো। এইগুলো ডিস্টার্ব করবে তো, পাশে পয়েন্ট, এগুলো আমি ডিলিট করে দিলাম। এগুলো দরকার নেই। এগুলো পাশে পয়েন্ট বেশি, ওগুলো দেখতেছি সমস্যা করবে, আমি এটা স্মুথ করবো, কারণ পকেটটা আমার লাইনিংটা অতটা হয় না। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আর একটু সোজা করলে দেখতেছি যে সোজা বেশি হয়ে যায়। এই করার পরে আমি কি করব, এই পয়েন্টটা নেব। এটা নেওয়ার পরে এইটা একটু এখানে যদি দেখি যে আমার এই জিনিসটা, এই পয়েন্টটা বেশি সমস্যা, এই পয়েন্টটা আমি একটু এদিকে টেনে দিতে পারি, ঠিক আছে।
এটা টাইনে দেওয়ার পরে দেখতেছি যে এদিকে আমার বাড়ান যাবে, আমি একটু বাড়াই নেব, মানে আমার শেপগুলো ঠিক করতে যা করা লাগে আমি তাই করবো, ঠিক আছে। হ্যাঁ, এটা দেখতেছি এদিকে বেশি সে হয়ে গেছে, যেভাবে আমার ভালো হবে আমি ওইভাবে করে নেব, ঠিক আছে। এখন দেখতেছি যে যা আছে চলবে, বা আমি আরও একটু এদিকে বাড়াবো, সেক্ষেত্রে আমি বাড়াইতে পারি, কোনো ব্যাপার না। এই পয়েন্ট দিয়েও বাড়াইতে পারি, বা আরও অপশন আছে ওই পয়েন্ট দিয়েও বাড়াইতে পারি। এখন দেখতেছি যে আমি একটা সিঙ্গেল পয়েন্ট বাড়াবো, এই সিঙ্গেল পয়েন্ট বাড়াইলে এটি কি, এটা মুভ সিঙ্গেল পয়েন্ট। আমি যদি চাই এটা এভাবে এইভাবে একটু শেপ ঠিক নেই, এটা একটু শেপ কী করবো, যদি লাগে আর কি, না লাগলে তো সেক্ষেত্রে দরকার নেই। একটু এদিকে বাড়াবো, এভাবে একটু বাড়াবো, একটু এদিকে বাড়াবো, যেরকম চাইবেন ওইভাবে করতে পারবেন, এগুলোর দরকার নেই, যেভাবে ছিল ওইভাবে ওকে। ঠিক আছে, এই পকেটটা আরও একভাবে হয়, সেটা হচ্ছে এইভাবে এসে এইভাবে পার হয়, ঠিক আছে। ওইটা এখানে যখন এই স্টাইলিং নাই, ওটা ইউনোকোলোর কিছু স্পেক আমি আনমনে সংগ্রহ করতেছি, ওইটা আমি ওখানে ওইভাবে দেখাবো। এই স্টাইলে যেটা এটাই আমি দেখাইতেছি। এটা নিজের সৌন্দর্যটা নিজের করে নিতে হবে। অনেক সময় দেখা যায় যে প্রিন্ট হয়, পকেট লাইনিংয়ে প্রিন্ট হয়, প্রিন্ট হওয়ার ক্ষেত্রে এগুলো ছোটো করা লাগে, একটু ছোটো করে দেওয়া লাগে 1/4, বা ওটা যখন প্রিন্ট হবে প্রিন্টার ইটা দেখাবে ওই অনুযায়ী, প্রিন্টে কোন অনুযায়ী এটা তো দেওয়া থাকবে স্পেকে দেওয়া থাকলে ওই অনুযায়ী করতে হবে। আবার দেখা যায় যে অনেক সময় পয়েন্ট পকেটের গ্যাপ ঠিক থাকে না, এখান থেকে পয়েন্ট পকেট প্যাডলক করলে পয়েন্ট পকেটটা ধরে যায়, সেক্ষেত্রে কী একটু বাড়াই দিতে হবে, তখন একটু বাড়াই দিতে হবে, যে আমার পয়েন্ট পকেটের শেপ যেভাবে পায়। মনে করো এখান থেকে দেখা যায় যে এই প্যাড একটু বাইরে গেছে না, আমি এখান থেকে একটু কমাই দিলাম এইভাবে, বা এরপরে প্যাড একটু লাগবে আমার পয়েন্ট পকেট যখন হবে, দেখি যে না আমার পয়েন্ট পকেটটা অ্যাড হইতে আর একটু এভাবে বাড়াইতে হবে, আমি বাড়াই দেবো, কোনো সমস্যা নাই এখানে। এই ক্লিয়ার, বুঝতে পারো কথা মুসা? অবশ্যই বুঝিস। দেখতে তো লাগে জানি সবই সহজ, করতে গেলে তো কেন করবে। এই এখন এখানে দেখতেছি যে আমার এখানে একটু শেপটা ঠিক নেই, আমি হালকা করে একটু স্মুথ করে দিলাম। শেপটা সম্পূর্ণ নিজের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। এখানে একটা পয়েন্ট দেওয়া আছে না, আমি পয়েন্ট অ্যাড করবো, এই অ্যাড পয়েন্ট দিয়ে আমার যে কয়টা পয়েন্ট লাগে আমি দিয়ে দেবো। মনে করেন 10টা 12টা পয়েন্ট যদি লাগে, বা 5টা 6টা যে কয়টা পয়েন্ট লাগে আমি পয়েন্টগুলো অ্যাড করে দিতে পারবো। পয়েন্ট অ্যাডের জন্য কি এটা অ্যাড পয়েন্ট আলটা F4, এই আলটা F4 এখানে আসবে না, কিবোর্ড হইলে ভালো হয়। এই এখন এখানে আমি পয়েন্ট দেওয়ার পরে স্মুথ করতে গেলে এই পয়েন্টগুলো কিন্তু আমার সবগুলো পয়েন্ট সমানভাবে নেবে, এই ঠিক আছে। এটা আমার ব্যাক, এটা ফ্রন্ট। এখন আমি এখানে সিঙ্গেল ফ্লাইটে আমরা অ্যাড করবো, সিঙ্গেল ফ্লাই কত আছে অ্যাড করবো। এখন যেটা আমি এতক্ষণ যেটা বললাম ওটা তো করা হয় নাই, করা হয়েছে, করছি আমরা ওইটা কি আগে মেরার করবো, এটা প্যাটার্ন করার আগে মেরারটা করা উচিত ছিল।
সবগুলা পয়েন্ট সিলেক্ট করতে হবে। এই 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 পর্যন্ত এসে আমি ওকে দেবো, রাইট ক্লিক লেফট ক্লিক, ঠিক আছে। এরপরে এইটির উপরে ক্লিক দিলেই আমার ওইটা আসবে। এখানে কিন্তু ওই পয়েন্টগুলো সব নিয়ে নিয়েছি, দেখছেন। এই এখন আমার এখানে এই দুইটি পয়েন্ট, এই একটা এই দুইটি পয়েন্টে কিন্তু ই করা যাবে না। আমি পয়েন্ট ই করবো কোনটা, এই যে দুইটা পয়েন্ট গেছে এই বরাবর, ওই পয়েন্ট দুইটা, ওই পয়েন্টের এই পয়েন্টটা আমি ধরবো। এই ঠিক আছে, আমি কিন্তু নিছিলাম 4 cm, তাই না? 4 cm নিছি আমার আন্দাজে, ঠিক আছে। এই কি 2-1 মিলি এদিকে যাবে, কতটুকু যাবে আমি দেখি। আমার যতটুকু যায় আমি ওদিকে নিয়ে নেব, কারণ 100% তো 100%, আমার প্যাটার্ন 100% করতে হবে, আমি 100% করে দেব। কতটুকু নেওয়া লাগবে দেখি আমি, 0.02, তার মানে এটা কোনো মেজারমেন্টের মধ্যে পড়ে না, এটা না নিলেও চলে, ঠিক আছে। এটা না নিলেও চলে, ঠিক আছে, ওটা আমার নিতে হবে না। লাইনটা আমি ডিলিট করে দিই। এখন আমার ব্যাগটা দেখি, ফোনটা যখন ওকে আছে, দেখি ব্যাগটায় কতটুকু নেওয়া লাগতে পারে। হয়তো ব্যাগটা একটু নেওয়া লাগতে পারে। এটা কি, এটা ম্যারোর লাইন। আমি আগে এখান থেকে পয়েন্ট উড়ে দেবো, নাইলে এখানে এসে করতে ঝামেলা হয়ে যাবে। ম্যারোর লাইন ই করার পরে এটা নেব, সবগুলো লাইন ক্লিক করব, ঠিক আছে। এই লাইনটাও ক্লিক করব, রাইট ক্লিক লেফট ক্লিক, এইটার উপরে ক্লিক, ঠিক আছে, আসছে। এইটা আমার একটু সরাতে হতে পারে, একটু না, অনেক এদিকে আসবে। কোন দিকে? এইদিকে আরও অনেক আসবে। এই দেখেন, কারণ ব্যাগটার মেজারমেন্টটা একুরেট থাকে না। ফন্টটা আমি ঠিক একুরেট নিছি, ব্যাগটা থাকবে না। এই দেখেন ডিফারেন্সটা কিন্তু এখনই দেখা যায়, তাই না? এই এখন আমি এইটা নিলাম, আমি মেজারমেন্ট দেখবো কতটুকু আছে। 3.22 আমার এদিকে আরও নিতে হবে, দেখছেন কতটা ডিফারেন্স। থ্রি পয়েন্ট টু টু, হয়ে গেছে, দেখছেন। এই মেজারমেন্টটা আপনি আমি সবগুলো যখন সিলেক্ট একসাথে হয়েছে, আবার যে যে লাইনগুলো লাগবে আমি লাইকে বাকিগুলো delete করে দেব। ঠিক আছে, এখন এটা সইটা যাওয়ায় কিন্তু আমার এখানে এটা বাইরে গেছে, এখানে কিন্তু এটা মেজারমেন্টটা কমে গেছে না। এখন এটা যদি আমি ই করি আরও কমে যাবে না। এই মেজারমেন্টটা কিন্তু আসবে এখানে আমার, ঠিক আছে। এখানে আমি এখন এর মধ্যে এখানে একটা পয়েন্ট হয়ে গেছে, পয়েন্ট হয়েছে না। এখন আমি এখান থেকে আবার ঠিক আছে, ব্যাক রেঞ্জ বাড়াই দিব, আমি শেপটা একটু বাড়াই দেবো।
34.60, তাই না? আমার বাড়ান লাগবে, তাই তো? এখন আমি দেখবো আমার ই কত আছে, থাই কত আছে। থাই আছে কত? 72.07। আমার থাই লাগবে কত? 62.8 প্লাস 15%, 72.22। তার মানে থাই আমার মাইনাস আছে আরো। থাই আমি মাইনাস থাকার পর আরও 1.5 থেকে 2 সিএম প্লাস রাখতে পারবো, তাই না? তাহলে আমি কি করব, এখান থেকে 1.5 সিএম বাড়াবো। পয়েন্টগুলো কোথায় কোথায় বাড়াই বুঝিয়েন, কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমি এখান থেকে 1.5 বাড়াই দিলাম, ঠিক আছে? এখন কিন্তু আমার এটা ব্যাগের এটা বাইরে গেল না, ব্যাগটা যে মাইনাস হয়েছে আমার বাইরে গেছে অটোমেটিক। 1.5 শেপটাও কি আরেকটু বাড়বে, শেপটাও আরেকটু এখান থেকে বাড়বে। আমি এখান থেকে ইঞ্চিও তো বেড়ে গেছে, 3 সিম বাড়বে কেন? সেই বুঝি না তো 0.5 0.5 আমার প্যাটার্ন করতে যদি কোনো সমস্যা হয় করতে 0.5 0.8 আমি সবসময় যে মেজারমেন্ট থাকবে তার থেকেও শুধু থাইয়ের বেলায় 1.5 থেকে 2 সিএম আমি কি প্লাস রাখতে পারবো। যে মেজারমেন্ট থাকবে সিম কেস অ্যাড করার পরেও আমি 1.5 থেকে 2 সিএম প্লাস রাখতে পারবো। কথাটা কিন্তু মনে রাখতে হবে। এটা প্লাসটা কির জন্য রাখি সেটা তো আপনি বুঝছেন না? কাটাকাটির জন্য এখানে প্লাস রাখতে হয়। এখন কিন্তু আমার ফন্ট রাইজের শেপটাও কি আরও সুন্দর হয়েছে, তাই না? এরপরে আমি এখন এখানে ব্যাকগ্রাউন্ড এটা আমি নয়টা বন্ধ করতে পারবো, বুঝছেন? আমার ভিডিও তো আগের না তো, তাড়াতাড়ি ঘুমাই আর কি। 9টা পর্যন্ত। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই রাখি। কালকে 7টা থেকে ডিউটি তো, আমার তাড়াতাড়ি ঘুমাই, ফজরের পরে আর ঘুমাই। ঠিক আছে, কারণ একজন বুঝতে হবে। এই আমার ডিউটি এখন আমার ব্যাক স্টাইজটা কিন্তু আগের মতো শেপটা হয়ে গেছে। আমার পাশে পুলিশ আমার ব্যাকগ্রাউন্ডের শেপটা কিন্তু একদম পারফেক্ট শেপ আছে, ঠিক আছে? এখন আমি ব্যাকগ্রাউন্ডটা আমার যে মেজারমেন্ট আছে আমি দেখি মেজারমেন্টটা এখন 36.11 হয়ে গেছে, 36.11 হয়ে গেছে। এরপরে তুমি যে ইনসিমের কথা বলছো, ইনসিম দেখো, ইনসিম বাড়তে পারে কিনা দেখো। পয়েন্ট 5.3 না ওটা পাবো না, মানে আরেকটু বাড়ানো সাইডে এক মিনিট। এখানে যেটা প্লাস আছে আমার 0.5 মনে হয় প্লাস আছে, ওটা কাটাকাটিতে নষ্ট হয়ে যাবে। তার মানে অতটুকু প্লাসে কিচ্ছু আসবে না। ছোট আর সামান্য প্লাস আছে আর কি 0.8 প্লাস থাকলে ওটা কোনো দেখলে ওটা ওই যে কাটাকাটি করবে উপরেও তখন আরও মেজারমেন্ট মাইনাস হয়ে যাবে। এখন এখান থেকে এটা আমরা মাইনাস কত দিতাম? 0.5 মাইনাস 0.5 এই মেজারমেন্টে মাইনাস দিচ্ছি আমরা ওয়েস্টের জন্য, ঠিক আছে? এখন আমি দেখবো যে এখানে এই দুইটা পার্ট করার পরেই আমি কি করব, ওয়েস্ট বানাই নেব, ওয়েস্টের মেজারমেন্টে করে নেব। এখন আমি দেখি এখানে কত আছে। 4.11 ডিফারেন্স আছে, তার মানে আমি আরও 1
মাইনাস করতে পারবো সেটা মাইনাস করে দেবো এদিক থেকে। পয়েন্ট অন অন তার মানে আমার এই পয়েন্টটা এখানে, এই পয়েন্টটা ঠিক আছে, এই পয়েন্টটা দেখবেন, এই পয়েন্টটা আমি লিখব। এখন আমি টোটাল মেজারমেন্ট দেখি। তেইশ পয়েন্ট 65 60 cm ডিফারেন্স আছে আমার, ঠিক আছে, 60 cm ডিফারেন্স আছে। এখন দেখো আমার টোটাল মেজারমেন্ট লাগে কত, 49.5, 49.5 আমার কত আছে দেখি, আমার আছে কত 51.31, তারপরে পয়েন্ট 1.83 আমার প্লাস আছে, তার মানে আমার প্যাটার্ন ওকে। কারণ এটা ওটা রাখবো আমি অ্যাক্সিএম থেকে একটু প্লাস, ওটা রাখবো 0.75, তার মানে ওকে, ঠিক আছে। এখন আমি এই প্যাটার্ন দুটো এতটুকু কইরা রাখি দেবো। এখন যদি আমি এখানে ডিলিট করে দিই, এই প্যাটার্নগুলো আমার কিন্তু সেভ হয় নাই। আমি সেভ করবো কীভাবে, ঠিক আছে, কন্টেন্ট তো সেটা আমি ক্লিক করে দেবো। কন্টেন্ট আছে। এখন আমি সেই পেজে যাব, সেই পেজে যাইয়া এই পিসির উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অপশন আছে, অপশনে যাওয়ার পরে এখানে ব্লক লেখা আছে, এখানে শুধু একটি দেবো, এই রেক্ট্যাঙ্গেলের এখানে দেবো ইন্টু অন, ঠিক আছে। এই লেখা কিন্তু 100% হইতে হবে, দেখছেন ওই অটোমেটিক সেভ হয়ে গেছে। এখানে ব্লক লেখা আছে, আমি লিখবো শুধু ব্যাক, বি কে ব্যাক, এই রেক্ট্যাঙ্গেলের জায়গায় দেবো ইন্টু, না এটা 2 হবে, যখন ব্যাকটা দুইটা পার্ট হবে তখন হবে ইন্টু অন, আর এখন যখন একটা পার্ট দিয়ে আমি দুইটা পার্ট করব তখন ইন্টু 2 হবে, ক্লিয়ার তো, তখন ইন্টু 2 হবে। তো এ পর্যন্ত থাক আজকে, হ্যাঁ আপনি এগুলো নিয়ে আবার ই করিয়ে না, এগুলো নিয়েই করবেন, এগুলো তো সেভ থাকবেই। এরপরে এই যে প্যাটার্নগুলো, এই প্যাটার্ন দিয়ে কপি করে এরপরে আপনি ই করবেন, সেভ দে, আগে সেভ দে, সেভ দে, সেভ দে, হ্যাঁ সেভে যা, সেভ সেভ নিয়ে আয়, সিলেক্ট কর, দুইটা একসাথে করা যায়, এখানে ক্লিক দে, হ্যাঁ এখন রাইট বাটন ক্লিক, ওকে, ওভারঅল আবার সেভ কর, সেভে যা, এখানে রাখ, এখানে রাইট ক্লিক কর, সিলেক্ট অল দে, হ্যাঁ সিলেক্ট অল, অরিজিনাল সেভ, হ্যাঁ ক্লিক কর, হ্যাঁ ওকে। এখন এই এখান থেকে কাট,